প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় এর অনুশীলনী 1.2 থেকে নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। অনুশীলনী 1.2 নমুনা প্রশ্নের সৃজনশীল প্রশ্ন 5। উদ্দীপকে দেওয়া আছে 384 ও 2187 দুটি সংখ্যা। এরপরে কয়ে আছে 5/2 সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও, অর্থাৎ 5/2 সংখ্যাটিকে একটি সংখ্যা রেখা অঙ্কন করে তা দেখাতে হবে। তো চলো এখন আমরা একটি একটি করে সমাধান দেখে নিই। প্রথমে ক, আমাদের নির্ণয় সংখ্যা কত? 5/2। 5/2 হচ্ছে 2.5। কিভাবে আমি এখানে একটু তোমাদেরকে রাফ করে দেখে দিছি, এটা রাফ তোমাদের না দেখালেও হবে। 5কে 2 বার যায়, 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে 1। 1 এর ভিতরে যেহেতু যায় না, দশমিক দিয়ে আসবে 0। 2 বার যাবে, 5 দুগুণে 10, অবশিষ্ট 0, অর্থাৎ 2.5। এখন সংখ্যা রেখায় 2.5 এর অবস্থান হবে 2 ও 3 এর মাঝখানের বিন্দু, অর্থাৎ 2.5 মানে হলো আড়াই বা 2.5, অর্থাৎ 2 এবং 3 এর ঠিক মাঝের বিন্দুটি হবে হলো আমাদের সংখ্যা রেখার মূল বিন্দু। তাহলে এবার সংখ্যা রেখায় 2 ও 3 এর মাঝের অংশকে সমান 10টি অংশে ভাগ করে পঞ্চম অংশটি গাঢ় করি, যার মান 2.5 নির্দেশ করে। অর্থাৎ আমরা একটি সংখ্যা রেখা আঁকবো 1 2 3 0 থেকে 0 1 2 3 4 পর্যন্ত। এরপর 2 আর 3 সংখ্যা রেখাটিকে আমরা কি করব? সমান 10টি ভাগে ভাগ করব। ভাগ করে পঞ্চম ভাগটিকে আমরা কালো করে গোল চিহ্ন দিয়ে রাখবো এবং এটির মানই হলো আমাদের 2.5 নির্দেশ করে। এটি আবার নিচে লিখে দিতে হবে, গাঢ় চিহ্নিত বৃত্তটি সংখ্যা রেখায় 2/5 এর অবস্থান, এবং এটি হলো ক নাম্বারের উত্তর। এরপরে খ নাম্বারে দেখা আছে প্রথম সংখ্যাটি পূর্ণ বর্গ না হয়। এখানে প্রথম সংখ্যা মানে 384 কথা বলছে। 384 সংখ্যাটি যদি পূর্ণ বর্গ না হয়, তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। অর্থাৎ 384 যদি পূর্ণ বর্গ না হয়, তাহলে এই সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফলটা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে চলো এখন আমরা ক্ষয়ের সমাধান দেখে নিই। প্রথম সংখ্যাটি আমাদের হলো 384। 384কে যদি আমরা মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে 192। 192কে 2 দিয়ে ভাগ করলে আসবে 96। 96কে 2 দিয়ে ভাগ করলে আসবে 48। 48কে যদি 2 দিয়ে ভাগ করি আসবে 24। এরপর 24কে 2 দিয়ে ভাগ করলে আসবে 12। 12কে 2 দিয়ে ভাগ করলে আসবে 6। 6কে 2 দিয়ে ভাগ করলে আসবে 3। আর আমাদের মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব মানে এইগুলোর গুণফল। এগুলোকে যদি আমরা ক্রমান্বয়ে সাজাই, তাহলে কি আসে দেখো, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, অর্থাৎ 60টি 2 সাথে 3। 60টি 2 এর ভিতরে যদি প্রথম এই 2টি 2কে আমরা একটি জোড়া করি, তারপরে 2টি 2কে এক জোড়া করি এবং তৃতীয় 2টি 2কে যদি একটা জোড়া করি, তাহলে লক্ষ্য করো এখানে 2 গুণ 3 এটি হলো জোড়া সারা সংখ্যা। যেহেতু 2 গুণ 3 মানে কি 3 দুগুণে 6 জোড়া বিহীন, সুতরাং 348 সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। এটা আমরা এখন কনফার্ম হলাম যে 348 পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে আমাদের 384 পূর্ণ বর্গ সংখ্যা নয়। তাহলে 384 যখন পূর্ণ বর্গ সংখ্যা করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের 6 আছে জোড়াবিহীন, তাহলে এই 6 দিয়েই গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে 348টি পূর্ণ বর্গ সংখ্যা। সেটি এখানে লিখতে হবে, 348 সংখ্যাটিকে 6 দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 6। এটি হলো খ নাম্বারের উত্তর। এরপরে লক্ষ্য করো গ নাম্বারে আছে দ্বিতীয় সংখ্যা মানে 2187 সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। অর্থাৎ
87 পূর্ণ বর্গ সংখ্যা অবশ্যই নয়। এই এই সংখ্যার সাথে কোন সংখ্যাটা আমরা যদি যোগ করব, যোগ করার পর সংখ্যাটি হবে পূর্ণবর্গ সংখ্যা। তো চলো এখন আমরা গয়ের সমাধান দেখে নিই। দ্বিতীয় সংখ্যাটি 2187। তাহলে এখানে আমরা প্রথমে এর বর্গমূল নির্ণয় করব। আমরা জানি যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু আমাদের তো বের করতে হবে। তাহলে 2187 কে যদি আমরা বর্গমূল বের করি, প্রথমে 21-এর ভিতরে যাবে আমার 4 বার, 4 4 আর 16, অবশিষ্ট থাকবে 5, উপরতে নিয়ে আসবো 87, 587, আর 4 এর ডবল অর্থাৎ দ্বিগুণ হবে এখানে 8। আমরা যদি 6 দিয়ে গুণ করি, অর্থাৎ 86-কে 6 দিয়ে গুণ করলে হলো 516, অবশিষ্ট থাকতেছে 71। যেহেতু ভাগের সাহায্যে বর্গমূল সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ 71 আছে, সেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে 2187-এর সাথে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা যোগ করি, যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বর্গমূল কত হবে? এর সাথে 1 যোগ করতে হবে। এটা আমরা পূর্ববর্তী অঙ্কগুলোতেও দেখেছি এভাবে করতে হয়। তাহলে তখন সংখ্যাটির বর্গমূল হবে 46 যোগ 1 অর্থাৎ 47। তাহলে 47-এর বর্গমূল তখন কত হবে? তাহলে আমাদের বের করতে হবে 47 বর্গ মানে 47 গুণন 47, 2209। সুতরাং নির্ণয় সংখ্যা কত হবে? আমাদের 2209 থেকে আমরা যদি 2187 বিয়োগ দিই, আমাদের নির্ণয় সংখ্যাটা বের হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি 22 যদি যোগ করি, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 22। এটি হলো গ নাম্বারের উত্তর। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।